নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা। সরাসরি অযোধ্যা থেকে আমি স্বর্ণালী শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি স্বর্ণালীর শুরুতে আজকে দুটো লাইন না বলেই পারছি না। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা পড়ে এসছি, দেখে এসছি, কিন্তু মানতে পেরেছি কোথায়? এটাই তো আমাদের ভারত। তাই সেই ভারত যদি বিভিন্ন উৎসবে সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসে, এক বিশ্বাস, এক আবেগে একটা উৎসবের পরিসর তৈরি হয়, তাহলে সেখানে বিতর্ক কেন হয়? বিগত 500 বছর ধরে একটা লড়াই চলছে, সরজু নদীর পাড়ে একটা লড়াই চলছে। আমরা পড়েছি সরজু নদীর পাড়ে দশরথের রাজত্ব ছিল, সেখানে রানী কৌশল্যা ছিলেন, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন ছিল, দশরথের 3 রানী ছিল। সরজুর পার রয়েছে, সবই রয়েছে, শুধুমাত্র রাম মন্দিরটুকুই ছিল না, এবং তা নিয়ে এতদিন ধরে আন্দোলন। কিন্তু মুশকিল হচ্ছে যখন আমরা রামচন্দ্রকে নিয়ে ভাবনা চিন্তা করি, যখন আলোচনা করি, যখন এটাকে কেন্দ্র করে যখন রাজনীতির বীজ বোনা হয়। আচ্ছা, শ্রী রামচন্দ্র তো ভারতের জিনের মধ্যে মিশে রয়েছে, নেই কি? সেই কবে থেকে আদর্শ সন্তান, আদর্শ ভ্রাতা, আদর্শ স্বামীর চরিত্রে, আদর্শ রাজার চরিত্রে আমরা রামকে দেখে আসিনি? যে রাম এ দেশের অন্যতম সংহতি সম্প্রীতির প্রতীক, সেই রামচন্দ্র নিয়েই সত্যি কি এত বিতর্কের অবকাশ থাকে? নাকি সত্যি সত্যি বোধহয় সব রাজনৈতিক দলের কাছে এবং সমস্ত মানুষের কাছেও এই 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনটা বোধহয় সত্যিকারের সম্প্রীতি দিবস হিসেবেই কোথাও তুলে ধরা থাকবে? কেন বলছি কথাটা? কারণ সোজাসুজি কথা বলি, আর এই মুহূর্তে অযোধ্যায় দাঁড়িয়ে যে ছবি, যে প্রত্যেক মুহূর্তের ছবি তুলে ধরছি আমি, সেখান থেকে এটাই মনে হচ্ছে যে এটা শুধুমাত্র এক অযোধ্যা, এক উত্তরপ্রদেশের কথা নয়। এ বিশ্বাস গোটা দেশের বললে ভুল হবে, গোটা পৃথিবীর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসছেন, ভিন্ন রাজ্য থেকে, অন্যান্য রাজ্য থেকে আসছে উপহারের ডালি একটার পর একটা। কোন রাজ্য থেকে আসছে ঘি, কোন রাজ্যের ভক্তরা পাঠাচ্ছেন ধূপ, কোন রাজ্যের ভক্তেরা ঘণ্টা, কোন রাজ্যের ভক্তেরা নাগারা, বা কেউ কেউ লাড্ডু তৈরি করে পাঠাচ্ছেন। এক অভূতপূর্ব দৃশ্য। 16ই জানুয়ারি থেকে শুরু হয়েছে পুজো, বিশেষ পুজো, যা রামলালা প্রাণ প্রতিষ্ঠা অবধি চলবে। এবং সেই পুজোর প্রত্যেকটা দিন যখন যেভাবে কোথাও সরজু নদীর থেকে জল নিয়ে কলসে করে ভরে অযোধ্যাবাসী মহিলারা নববধূর মতো সাজে শ্রী রামলালার চরণে সেই জল দিতে যান, জল অভিষেক হয় শ্রীরামচন্দ্র, তখন মনে হয় যে সত্যি তো এখানে তো কোনো বাছবিচার নেই। আর আমি গতকালও বলছিলাম, নানা ধর্ম হোক, বর্ণ হোক, ভাষা হোক, কোনো কিছু যেন আর এখানে এসে আর কোনো বাধা তৈরি করছে না, কোথাও কোনো প্রাচীর হচ্ছে না। এই উৎসবের মধ্যে যদি সম্প্রীতি খুঁজে না পাওয়া যায়, তাহলে আর কোথায় সম্প্রীতি পাওয়া যাবে? শ্রী রামচন্দ্র যদি এই দেশের সংহতি সম্প্রীতির প্রতীক না হয়ে থাকেন, যিনি উত্তর ভারত থেকে সুদূর শ্রীলঙ্কায় ছুটে গিয়েছিলেন সীতামাতাকে উদ্ধার করার জন্য, এবং তার যাত্রাপথে ছত্রে ছত্রে কখনো আদিবাসী, কখনো জনজাতি, কখনো বানর সেনাকে তিনি আপন করে নিয়েছিলেন, শবরীদের তিনি কাছে টেনে নিয়েছিলেন, তিনি যদি সম্প্রীতির প্রতীক না হন, তাহলে আর কে হবে? কেন সম্প্রীতি এবং সংহতির প্রতীক নিয়ে এতগুলো কথা বললাম, সে বিতর্কে পরে আসবো। তবে তার আগে দেখাই এক ঝলকে অযোধ্যা আজ কেমন, দেখুন। সেবকপুরম এবং সেবকপুরমের খুব কাছে, যেখানে রাম পূজন শুরু হয়ে গিয়েছে। সরজু নদীর তীরে রামের রাজত্ব, দশরথের অযোধ্যা। রাম নামে কিন্তু গোটা ভারত এক হয়ে গেছে। দূরে সারি সারি থাম, এখনো পর্যন্ত কাজ চলছে। সীতাপুর থেকে সরাসরি লাড্ডু এসেছে, এটা শুধুমাত্র রামলালার জন্য নিয়ে আসা হয়েছে।
এক